কথা চট্টগ্রামবাসী কনফিউজ ছিল, তারা ফরচুন বরিশালকে সাপোর্ট করবে নাকি চিরং কিংসকে। চট্টগ্রামের রিয়েল কিং যদি কাউকে ধরা হয় সেটা তো তামিম ইকবাল খান, তিনি আবার খেলছেন ফরচুন বরিশালের হয়ে। মাঠে নেমেছিল চট্টগ্রামের দুইটা দল, একটা হচ্ছে খান সাহেবের দল বরিশাল, আরেকটা হচ্ছে চট্টগ্রামের লোকাল টিম চট্টগ্রাম কিংস। শেষ পর্যন্ত যেই দলই জয় পেত না কেন সেটাতে অন্তত চিরংবাসীর মন খারাপ হওয়ার কোনো অপশন ছিল না। তামিম ইকবাল খানের ফরচুন বরিশাল জয় পেয়েছে, টানা 2 ম্যাচে জিতেছে, পয়েন্ট টেবিলে 2-এ উঠে এসেছে এবং ইন্টারেস্টিং পার্ট যেটা, তাদের 5ম জয় এনশিওর করেছে অ্যাট এ টাইম। টানা 2 ম্যাচে পরাজিত হয়ে সেই 2 ম্যাচের আগে যে টানা 4 ম্যাচে জয় পেয়েছিল চিটং কিংস, তারা যেন জয় পাওয়াটাই ভুলে গেছে। চট্টগ্রামের লোকাল টিম চট্টগ্রামে এসে ফাম্বলিং করছে, হোঁচট খাচ্ছে, প্রপার ক্রিকেটটা খেলতে পারছে না। ম্যাচটা তখনই শেষ হয়ে গিয়েছিল, তখন 30-32 রানের মধ্যে কিংসের 5টা উইকেট নেই। শেষ পর্যন্ত তারা যে 120+ একটা টার্গেট দিতে পেরেছিল সেটাই আমার কাছে মনে হয় যে অনেক বড় কিছু ছিল, বিশাল কিছু ছিল। 6 উইকেটের জয়, কনভিন্সিং জয়, এবং এই জয়ের ফলে আমার কাছে মনে হয় চট্টগ্রাম কিংস অনেকটা খাদের কিনারায় পড়ার সম্ভাবনার উপক্রম হয়েছে। বরিশাল যদি এই ম্যাচ হেরে যেত তাহলে বরিশালের নাম্বার অফ ডিফিটস হতো 3টা, তারা কিন্তু 8 পয়েন্টে রিমেইন থাকতো এবং 8 পয়েন্টে থাকার কারণে চাপে পড়তো কিন্তু বরিশাল। সো এই ম্যাচটা আমার কাছে মনে হয় সব দিক থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। দুই দলই এর আগে 6টা ম্যাচ করে খেলেছিল এবং সেই 6 ম্যাচের পরে 7ম ম্যাচে তারা নেমেছে। 7ম ম্যাচে গিয়ে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে চিটং কিংস এবং ফরচুন বরিশাল এই জয়টার কারণে প্লে অফের এক ধাপ এগিয়ে গেল। পয়েন্ট টেবিল খুব বেশি জমে উঠেছে। কেন জমে উঠেছে আমি যদি বলি, তলানির দিকে রয়েছে ঢাকা, তারা খেলেছে 8টা ম্যাচ, বাকি রয়েছে আরো 4টা ম্যাচ এবং এই 8টা ম্যাচ খেলার ফলশ্রুতিতে তাদের জয় সংখ্যা হচ্ছে 1টা। ইন্টারেস্টিং পার্ট কি আপনারা জানেন যে পরের 4 ম্যাচে যদি 4টা তারা জিতে যায়, চিটং কিংস টানা 4 ম্যাচ জিতেছে। রাজশাহী কিংবা হচ্ছে অন্য যে দলগুলো ফার্মলিং করছে সেই তুলনায় রংপুর রাইডার্স টানা 8 ম্যাচে জয় পেয়েছে। সো টানা জয়ের যদি হিসাব আমরা করি, টানা 4 ম্যাচে জয়ের রেকর্ড রয়েছে চিটং কিংসের, টানা 8 ম্যাচে জয়ের রেকর্ড রয়েছে রংপুরের। সেই কনফিডেন্সটা বা সেই লাকটা যদি ফেভার করে ঢাকার ক্ষেত্রে, তাহলে তারা পরের 4 ম্যাচে জয় পেয়ে গেলে তাদের পয়েন্ট হয়ে যাবে 10, প্লে অফ জমে উঠবে কিন্তু, কারণ চিটং কিংস টানা 2 ম্যাচে হেরেছে। এই 2 ম্যাচে হারার কারণে চিটং কিংস এমন একটা প্রেসারে পড়েছে, তারা টপ 3-তে থাকলেও রাজশাহী এবং খুলনা টাইগার্স, এই যে দুটো দল আমরা দেখছি, তারা কিন্তু তুলনামূলকভাবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। রাজশাহীও 7 ম্যাচ খেলেছে, 7 ম্যাচে তাদের 3 জয়। পরের যে ম্যাচটা তারা খেলবে সেটা জয় পেলে চিটং কিংসের সমান পয়েন্ট হয়ে যাবে। খুলনা টাইগার্স তারা টানা 4 ম্যাচে পরাজিত হয়েছে, ভালো কথা, কিন্তু খেলেছে কিন্তু টোটাল 6 ম্যাচ। এই যে 6টা ম্যাচ তারা খেলেছে, আরো 6 ম্যাচ বাকি রয়েছে, সেখানটায় যদি খুলনা টাইগার্স অন্তত 3টা ম্যাচে জয় পায় তাদের পয়েন্টও 10 হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় পয়েন্ট টেবিল জমে উঠেছে। সিলেট এবং ঢাকার সম্ভাবনার জায়গাটা কিছুটা হলেও কম হলেও অন্য দলগুলো যেভাবে খেলেছে, স্পেশালি আমরা যদি খেয়াল করি রংপুর রাইডার্স এবং চিটং কিংস ইন মিডলে, সেই ধারা যদি অব্যাহত থাকে, আবার যদি চিটং কিংসের অবস্থাটা হয় অনেকটা ঢাকার মতো কিংবা খুলনা টাইগার্সের মতো, খুলনা প্রথম 2 ম্যাচে জয় পাওয়ার পর টানা 4 ম্যাচে পরাজিত হয়েছে, ঢাকা প্রথম 6 ম্যাচে পরাজিত ছিল, 7ম ম্যাচে জয় পাওয়ার পর 8ম ম্যাচে আবার হেরেছে, হার আর হার। চিটং কিংস যে হারা শুরু করলো, এটা যদি তারা যদি আনলাকিলি এই হারার প্রবণতা যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু বাকি দলগুলোর জন্য পুরো প্লে অফের রেসটা ওপেন হয়ে যাবে। লেটস ডিসকাস অ্যাবাউট 2 ডিফারেন্ট টিম। আমার কাছে মনে হয় রংপুর এবং বরিশাল, এই দুইটা দল আমার কাছে মনে হয় সব দিক থেকে এবারের বিপিএল আসলে প্রপার প্রিপারেশন নিয়ে খেলতে নেমেছে। আপনি খেয়াল করে দেখেন রংপুর এবং বরিশালের খেলা, দল গঠন, আকর্ষণ, মাঠে তাদের প্রেজেন্স, ক্রিকেটারদের জয়ের মানসিকতা শুধু অভিভূত করবে না। এরা যখন মুখোমুখি হয়েছিল 2টা ম্যাচে, যেখানটা রংপুর জিতেছে, সেই ম্যাচগুলো কিন্তু এখন পর্যন্ত বিপিএল এর সবচেয়ে বারুদে উত্তেজনাকর ম্যাচ ছিল। বরিশালে মালিক বলেছেন যে বিপিএল এ আসলে প্রিপারেশন ছাড়াই অনেকে দল নামিয়ে দিচ্ছে, বাস্তবতা। এবং এই বাস্তবতাকে যদি আমরা মেনে নিই, স্বীকার করে নিই, তাহলে এবারের বিপিএল এ আলটিমেটলি প্লে অফের প্রথম দল তো হয়েই গেছে আমরা জানি রংপুর, দ্বিতীয় দল বরিশালের হতে খুব বেশি ঘাম ঝরাতে হবে না। আর একটা ম্যাচে যদি জয় পায় মোটামুটি নিশ্চিত। বাকি রয়েছে এখনো তাদের আরো 5টা ম্যাচ, 2 ম্যাচে যদি জয় পায়
তাহলে প্লে অফের টপ দুইটা দল হবে রংপুর বরিশাল। সেক্ষেত্রে সুখবর একটা, যে প্রথম কোয়ালিফায়ার যে ম্যাচটা হবে, মানে আপনি ফাইনালের জন্য কোয়ালিফাই করবেন, সেই ম্যাচেও আমরা রংপুর বরিশালের দ্বৈরথ দেখতে পাবো। ফাইনালে ওঠার দুই দলের চান্স থাকবে। কিভাবে? প্রথম কোয়ালিফায়ারে যদি রংপুর বরিশাল মুখোমুখি হয়, একটা দল তো জয় পেলে ফাইনালে চলে যাবে। যেই দলটা পরাজিত হবে সেই দলকে খেলতে হবে সেকেন্ড কোয়ালিফায়ার। এলিমিনেটর থেকে যেই দলটা কোয়ালিফাই করবে তারা হবে প্রথম কোয়ালিফায়ারে, রংপুর বরিশাল ম্যাচ যদি প্রথম কোয়ালিফায়ার হয় সেখানকার পরাজিত দলের সাথে। সো রংপুর বরিশাল মুখোমুখি হয়ে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত হলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় পেলে তারা আবার ফাইনালে যাবে। রংপুর এবং বরিশালের টোটাল নাম্বার অফ ম্যাচেস এখন পর্যন্ত যেভাবে এগিয়ে যাচ্ছে বরিশাল, রংপুরের আলোচনা আমি না করি এখানটায়, খুব বেশি আসলে রংপুর নিয়ে আলোচনা করার ডিসকাস করার কিছু নেই। তাতে আরো অন্তত দুটা ম্যাচ অপেক্ষায় রয়েছে যেখানটায় রংপুর বরিশাল মুখোমুখি হবে। একটা হচ্ছে প্রথম কোয়ালিফায়ার এবং আরেকটা বিপিএল এর এবারের আসরের নানা বিতর্ক, নানা দুর্গন্ধযুক্ত বিপিএল এর এবারের আসরের ফাইনালটা হয়তো খেলবে এই দুই দল। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। বিপিএল এগুচ্ছে, চট্টগ্রাম এগিয়ে যাচ্ছে এবং চট্টগ্রামবাসী দে আর ভেরি মাচ হ্যাপি, কারণ এন্ড অফ দ্য ডে যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম এবং তাদের প্রিয় তামিম ইকবালের দল ফরচুন বরিশালের মধ্যে, সেই ম্যাচে কেউ হারেনি। তামিম জিতেছে মানে পার্সিয়ালি চট্টগ্রামই জিতেছে। সবাই ভালো থাকবেন।